আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে দেখেছি কিভাবে বাইনারি থেকে অক্টালে যেতে হয়। এখনকার ক্লাসে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। আজকে আমাদের ক্লাস হলো কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস সহজ পদ্ধতিতে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের এভাবে প্রত্যেকটা ভিডিও নিয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন। আজকে ফার্স্টে আমাদের কাজ হলো একটা বাইনারি ইকুয়েশন নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা মাথায় নিয়ে এই একটা বড় একটা কোয়েকশন নিছি, যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে তো মনে করো এত বড় প্রশ্ন আসে না সাধারণত, একটু ছোট ধরনের কোয়েকশন গুলাই আমরা সাধারণত দেখতে পাই। সো এখানে আমরা সহজে বুঝে নিতে পারতেছি বেস দেখে প্রশ্নটা কোন জায়গায় আছে এবং কোন জায়গায় আমাদের নিতে হবে। তো আমাদের প্রথম কাজ হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কয় বিটের কোড? হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। হেক্সাডেসিমালকে কয় বিটের কোড বলা হয়? 4 বিটের কোড বলা হয়। 8 4 2 1। এখানে আমি লিখে দিতেছি 8 4 2 1। হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। সো আগে আমরা কিভাবে করছি, 3টা বিট নিছি। কারণ হইছে আগে আমাদের কোয়েকশনটা ছিল অক্টালে, কারণ আমরা জানি অক্টাল ইকুয়াল 3 বিটের। এখন আমাদের কাজ হলো 4 বিটের নেওয়া। এখন আমরা দশমিক থেকে আমরা এখান থেকে কাউন্ট করে 4 বিট এই দিকে নিতে হবে। 1 2 3 4 1 2 3 4। এখানে একটা সংখ্যা দেওয়া আছে যেটা একাভাবে আছে। সো আমরা কি জানি, যখন কোনো একটা সংখ্যা একাত্রিত থাকে তখন তার বিট ফুলফিল করার জন্য প্রয়োজনে আমাদের শূন্য নিতে হবে, শূন্য এড দিতে হবে, দিয়ে আমাদের 4 বিট বানাতে হবে বা 3 বিট বানাতে হবে। যেহেতু আমরা হেক্সাডেসিমালের অঙ্কটা করতেছি, সো আমাদের কি করতে হবে, 4 বিট নিয়ে করতে হবে। সো এই 1 এর আগে আমাদের আর 3টা সংখ্যা নিয়ে 4টা বিট হতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা 4টা বিট নিছি, আবার এই শূন্যটা আগের মতোই আপনাদের একা আছে, তার মানে এর সামনের দিকে আরো 3টা জিরো আমাদের নিতে হবে, আর 3টা জিরো এড করে আমরা 4 বিট বানিয়ে নেব। দেখেন এখানে কিন্তু আমরা এই দিক থেকে দশমিকের আগে আমরা এই দিক থেকে আসতেছিলাম, সো এই 1 এর আগ থেকে আমরা 0 দিব, 3টা জিরো এবং এই 1 মিলে 4টা বিট হবে। এই 1 থেকে আমরা 1 1 0 1 4টা বিট রাখছি, আবার 0 0 1 0, আবার এখানে 0 0 1 1 0। যেহেতু জিরোটা একা আছে, সো তার সামন দিকে আরো 3টা জিরো এড দিব, আর 3টা জিরো এড দিলে 4টা বিট হবে। সো আগের মতোই আমরা এই সংখ্যাগুলো দ্বারা আমাদের এই সমাধান নির্ণয় করব। আগে বলছি যার নিচে 1 থাকবে তাকে আমরা কাউন্ট করব, এবং যার নিচে 0 থাকবে তার কোনো মান আমরা কাউন্ট করব না। তাহলে এখানে 1 এর নিচে, যে শুধু 1 এর নিচে 1 দেওয়া আছে, সো আমাদের কাজ হলো যেহেতু শুধু 1 এর নিচে 1 দেওয়া, তো শুধু 1টা আমরা কাউন্ট করব। আমরা এখানে 1 কাউন্ট করলাম, তারপর 1 1 0 1 1 1 0 1। এখানে দেখেন আমাদের 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1 আছে। সো আমরা যদি 8 এর সাথে 4 যোগ করি হবে 12, এবং 12 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 13। আচ্ছা, আমরা জানি কি 13 ইকুয়াল d। আমরা কিন্তু হেক্সাডেসিমালের কাজ যখন করব তখন 13 লিখতে পারবো না, আমরা 13 এর জায়গায় d লিখতে হবে, 13 এর জায়গায় d লিখতে হবে। এভাবে আমাদের 9 এর উপর দিকে যখনই আমরা যাব 15 পর্যন্ত, 15 পর্যন্ত আমাদের কোনো সংখ্যা লেখা যাবে না, আমাদের অ্যালফাবেট লিখতে হবে। সো 13 এর জায়গায় আমরা এখানে লিখব d।
13টা আমরা পাইছি, 13 এর মান ডি। এখানে আমরা 0010 এখানে দেখেন 2 এর নিচে শুধু 1 আছে, যেহেতু শুধু 2 এর নিচে 1 আছে, সো আমাদের কাজ হলো এখানে 2 নেওয়া এবং 0011 দেখেন এখানে কিন্তু শুধু 2 এর নিচে 1 আছে এবং এখানে নিচে 1 আছে, যেহেতু 2 এর নিচে শুধু 1 আছে আর 1 এর নিচে আছে, তো 2 আর 1 যোগ করলে হবে 3। আমরা এখানে 3 লিখব এবং যেহেতু সবটাই 0, সো আমাদের কাজ হলো যদি 0 হয় তার মানটা হবে 0। অতএব আমাদের আনসারটা হলো 1 ডি দশমিক 2.30। আগেই বলছি এই দশমিক দ্বারা, এই দশমিকটা জাস্ট এখানে বোঝার সুবিধাতে দেওয়া হয়েছে এবং এই মানটা, এই যে লাইনটা শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিছি, যাতে অতি সহজে আপনারা এই বিষয়টা বুঝতে পারেন যে এই মানগুলা কিভাবে আসছে। সো এভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এভাবে অতি সহজে বোঝার জন্য আপনাদের সহপাঠীদের অতি সহজে বোঝার জন্য তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন।